আমি এতক্ষণ ধরে বাইকটা চালাচ্ছি, মেহেদি ভাই বাইকটা চালাচ্ছি। তো সংসদ ভবন থেকে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে 300 ফিটের দিকে। এই যে হচ্ছে আমার বাইকটা, মেহেদি ভাই চালাচ্ছে। তো এতক্ষণ চালাচ্ছি বাইকটা, টার্নিং রেডিয়েন্স এত মারাত্মক ভাই আমার এই বাইকটা, মানে সরি মেহেদি ভাইয়ের এই বাইকটা। অ্যান্ড এটা এতটা হালকা বাইক, মানে এত সুন্দর করে এটা কন্ট্রোল হচ্ছে, এত সুন্দর করে বাইকটা ব্যালেন্স করতে পারতেছি আমি। মানে বাইকটা এত হালকা, আর এটা যে মানে সিটিং পজিশন, এটা হ্যান্ডেলের যে মানে ধরার যে পজিশনটা আমার কাছে এত সুন্দর লাগতেছে, যেটা বলে বোঝাতে পারতেছি না। মানে আমি যতক্ষণই চালাচ্ছি বাইকটার ফ্যান হয়ে যাচ্ছি। 160 সিসি সেগমেন্টের মধ্যে এরকম পাওয়ার ডেলিভারি মারাত্মক ভাই, মারাত্মক, মানে অস্বাভাবিক মাত্রার মারাত্মক সুন্দর পাওয়ার ডেলিভারি ভাই। এটা মানে 4 ভ্যালভের ইঞ্জিন, বারবার বলতেছি, অসাধারণ। আর এটা ব্রেকিং ক্যাপাবিলিটি মাছ 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 বেটার, আমার কাছে মাছ বেটার দেন N250 ফিল হচ্ছে। মানে অনেক সুন্দর, মানে রেসপন্স করতেছে অনেক সুন্দর। এটার ইঞ্জিনের যে গর্জনটা, আমি যখন মানে বাইকটা যখন আমি ভাগাইতেছি, এটা ইঞ্জিনের গর্জনটা জাস্ট তারপরে একটাবার, মানে আমি জানি না আপনারা শুনতে পারতেছেন কিনা, মানে যেভাবে চাচ্ছি, যেভাবে ব্রেক করতেছি বাইকটা সেভাবে আমার কথা শুনতেছে। মানে অস্থির অস্থির, মানে আমি এটার ফ্যান হয়ে যাচ্ছি ভাই। বাট হ্যাঁ, এটা শিওর যে 250-র যে মজা সেটা তো আর আপনি এক্সট্রিম 160-তে পাবেন না। এটা দেখা যাচ্ছে যে এখন যেমন আপনার যে 5000 RPM-এ বাইকটা চলতেছে, তো এই 5000 RPM-এ আপনি এই বাইকের মজা 5000 RPM-এ পরে গেলে তখন দেখা যাচ্ছে যে আপনি মানে তখন আপনি আমার বাইকটা মিস করবেন। আদারওয়াইজ যদি আমি বলি যে নর্মালিতে মানে 70-80 পর্যন্ত, মানে ঢাকা সিটিতে তো ভাই 70-80 বেশি প্রয়োজন পড়ে না, সেই 70-80 স্পিড পর্যন্ত এই বাইকটা ভাই মারাত্মক রকমের পাওয়ার ডেলিভারি দিতেছে। বাট 160 সিসি সেগমেন্ট হিসেবে এই বাইকটা ভাই মানে অন্যান্য ব্র্যান্ডের তুলনায়, মানে অন্যান্য 160 সিসি সেগমেন্টের তুলনায় এটার রেসপন্স, এটার কন্ট্রোলিং, এটার ব্যালেন্স, এটার ক্যাপাবিলিটি ভাই মানে টপ নচ মানে টপ নচ। তো যেতে যেতে আর কি এই বাইকটা নিয়ে আমার একটা ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করার এক্সপিরিয়েন্স মানে হয়ে গেল। আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করতে পারতেছি, আমার কাছে ভালো লাগতেছে। আমি বাইকটা নিয়ে একটু আমার এক্সপিরিয়েন্সটা মানে তুলে ধরতে পারতেছি, আমার খুব ভালো লাগতেছে। অ্যান্ড আমিও মানে আমি এরকম একটা বাইক খুঁজতেছিলাম যে আমি এরকম একটা বাইকের রিভিউ করবো, বাট পেয়ে গেছি। মেহেদি ভাইকে থ্যাঙ্কস যে বাইকটা চালানোর সুযোগ পাইলাম। তো যাই হোক ভাই, মানে এই বাইকে যেহেতু 4 ভ্যালভের ইঞ্জিন, এই বাইকে আপনি ইনিশিয়ালি 5-6 হাজার পর্যন্ত আপনি অন্য কোনো বাইক মিস করবেন না। মানে আমি আমার বাইকটা মিস করতেছি না, বাট যখন এই যে পাশ দিয়ে যখন চলে গেল আমার বাইকটা 5-6 হাজার RPM-এর পরে, এই বাইকটা মানে আমার বাইকটাকে আপনি মিস করবেন, আমিও মিস করবো, আপনিও মিস করবেন। আদারওয়াইজ ভাই ইটস মানে বাইকটা এক কথায় ভাই মারাত্মক, মানে অস্থির একটা বাইক। দেখেন আমি কিন্তু মনে করেন যে এই যে 4 নাম্বার গিয়ারে 60-70-এ গাড়ি চালাচ্ছি, মানে আমার কাছে মারাত্মক কমফোর্টেবল লাগতেছে। আমি যে মানে ওভারটেকগুলো করতেছি, কাটাচ্ছি, মানে কোনো ধরনের কোনো হ্যাজিটেশন ছাড়া। এমন না যে এই বাইকটা আমি আগে অনেকবার চালাইছি, আমি দেখেন ফার্স্টে চালাই কিন্তু বাইকটা আমার হাতে চলে আসছে সুন্দর মতো। বাইকটা আমি কন্ট্রোল করতেছি, ব্যালেন্স করতেছি, ডানে বামে যাচ্ছি, বাইকটা হালকা, টার্নিং রেডিয়েন্সটাও অনেক সুন্দর, আপনার হচ্ছে ব্রেকিংটাও অনেক সুন্দর, ইনস্ট্যান্ট ব্রেকিংটা কাজ করতেছে, হ্যান্ডেলের পজিশনটা অনেক সুন্দর, বাইকের ইনিশিয়াল রেসপন্সটা অনেক সুন্দর। এই যে ব্রেকটা করলাম, স্মুথ ব্রেক, মানে এটা প্রবাবলি আপনার স্লিপার ক্লাচ না, বাট তারপরেও ওই বাইকটা কিন্তু আপনার সুন্দর, মানে এটা ক্লাচ গ্যাস শিফট করতেছি অনেক সুন্দর, এটা ব্রেকটা রেসপন্স করতেছে। এখানে কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি আবার? নাইস।